হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি ভালো আছেন সবাই। আপনাদের স্বাগতম গ্যাজেট ইলেকট্রনিক্সের নতুন একটা পর্বে। সো ভিউয়ার্স, আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটি সার্কিট ব্রেকার। তো সার্কিট ব্রেকার কি, এটা কিন্তু আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না। তো সহজ ভাষায় বলতে গেলে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে যেমন দেখতে পান, সেগুলো সিকিউরিটি দেওয়ার জন্য কিন্তু এক ধরনের সিসি ক্যামেরা বা সিকিউরিটি ক্যামেরা কিন্তু লাগানো থাকে। তো তেমনই বাসাবাড়ির ইলেকট্রিক ডিভাইস সিকিউরিটি দেওয়ার জন্য কিন্তু সার্কিট ব্রেকারের ব্যবহার হয়। তো সার্কিট ব্রেকার ব্যবহার না করলে কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনায় আপনি পড়তে পারেন। তো যেমন হঠাৎ করে আপনার ইলেকট্রিক ডিভাইসে আগুন ধরতে পারে। তো সেক্ষেত্রে যদি সার্কিট ব্রেকার থাকে, তো আগুন ধরলে কিন্তু কারেন্ট কিন্তু অটোমেটিক কিন্তু বন্ধ করে দেবে। তো দ্বিতীয় যে বিষয়টা আসে সেটি হচ্ছে ওভারলোড প্রোটেকশন। ওভারলোড প্রোটেকশন বলতে বোঝায় কোনো জিনিসের লোড অনেক বেশি, যেটা সার্কিট ব্রেকার কিন্তু কোনোভাবে নিতে পারে না। তো তখন কিন্তু অটোমেটিক কিন্তু এই সার্কিট ব্রেকার কিন্তু নিজে থেকে কিন্তু বন্ধ হয়ে যাবে, অর্থাৎ জিনিস কিন্তু ক্ষয়ক্ষতির হাত থেকে কিন্তু বেঁচে যাবে। তো তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে, যদি আপনি ইলেকট্রিক শর্ট খান, তখন কিন্তু এই সার্কিট ব্রেকার কিন্তু নিজে নিজেই কিন্তু বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনি কিন্তু শর্ট খাওয়ার হাত থেকে কিন্তু বেঁচে যাবেন। তো এটা ছিল এই সার্কিট ব্রেকারের আরেকটি বিষয়। তো এই সার্কিট ব্রেকারগুলো কিন্তু বিভিন্ন ধরনের ভেরিয়েন্টে পাওয়া যায়। তো তার মধ্যে হলো সিঙ্গেল পোর্ট, অর্থাৎ একটি মাত্র ফেজ তার ইনপুট করতে হবে এবং আউটপুটে কিন্তু একটি মাত্র ফেজ তারে কিন্তু আউটপুট পাবেন। তো দ্বিতীয় যে সার্কিট ব্রেকার সেটি হচ্ছে ডাবল পোর্ট, অর্থাৎ একটি ফেজ তার এবং একটি নিউট্রাল তার কিন্তু ইনপুট করতে হবে এবং আউটপুটে কিন্তু একটি ফেজ তার এবং একটি নিউট্রাল তার কিন্তু আউটপুট পাবেন। তো তৃতীয় যে সার্কিট ব্রেকার সেটি হচ্ছে ট্রিপল পোল, অর্থাৎ ট্রিপল সার্কিট ব্রেকারে আপনি মাত্র 3টি ফেজ তার কানেকশন করতে হবে এবং আউটপুটে কিন্তু 3টে ফেজ তারের কিন্তু কানেকশন পাবেন। তো চতুর্থ যে সার্কিট ব্রেকার সেটি হচ্ছে ট্রিপল পোল প্লাস নিউট্রাল, অর্থাৎ 3টে ফেজ তার এবং একটি নিউট্রাল তার কিন্তু ইনপুট করতে হবে এবং আউটপুটে কিন্তু 3টে ফেজ তার বা নিউট্রাল তার কিন্তু আউটপুট পাবেন। তো এই ছিল সার্কিট ব্রেকারের কিছু বিষয়। তো আমার হাতে সার্কিট ব্রেকার রয়েছে, যে সার্কিট ব্রেকার কিন্তু ভিউয়ার্স ডাবল চ্যানেলের একটি সার্কিট ব্রেকার, অর্থাৎ আপনি এটা দিয়ে কিন্তু একটি ফেজ তার এবং একটি কিন্তু নিউট্রাল তার কিন্তু ইনপুট করতে হবে এবং আউটপুটে কিন্তু একটি ফেজ তার এবং একটি মাত্র কিন্তু নিউট্রাল তার কিন্তু আমরা আউটপুট পাবো। তো এই সার্কিট ব্রেকারগুলো কিন্তু ব্যবহার করা অনেক বুদ্ধিমানের কাজ এবং কিন্তু সুরক্ষিত এবং প্রোটেকশন, বাসাবাড়ির বিভিন্ন জিনিস কিন্তু প্রোটেকশনের জন্য এই সার্কিট ব্রেকার কিন্তু অনেকে কিন্তু ব্যবহার করেন। তো বিভিন্ন সময় দেখা যায় যে সার্কিট ব্রেকার ব্যবহার করে শুধু মেন সুইচ ব্যবহার করে না, তো সরাসরি মিটার থেকে লাইন এনে কিন্তু সরাসরি সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে কিন্তু প্রবেশ করায়। তো আপনারা একটি বিষয় লক্ষ্য রাখবেন, সার্কিট ব্রেকার হচ্ছে ভিউয়ার্স বিভিন্ন দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য এবং মেন সুইচ হচ্ছে ভিউয়ার্স অর্থাৎ মেন লাইন। তো মেন লাইনের জন্য কিন্তু ভিউয়ার্স মেন সুইচ ব্যবহার করতে হয় এবং দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য কিন্তু সার্কিট ব্রেকার ব্যবহার করতে হয়। তো এটা আপনারা সবসময় মনে রাখার চেষ্টা করবেন। তো সকলের কাছে একটি অনুরোধ থাকবে, আপনার বাসা বাড়ি ইলেকট্রিক ডিভাইস সিকিউরিটি দেওয়ার জন্য বা প্রোটেকশনে রাখার জন্য এই সার্কিট ব্রেকারগুলো ইউজ করবেন সবাই। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি পোর্ট সুইচ ব্যবহার করা হয়েছে। যখন এই সার্কিট ব্রেকারটি ওভারলোড হয়ে যাবে বা লোডের বেশি হয়ে যাবে, তো ধরেন আপনি একটি ফ্রিজ চালাচ্ছেন বা একটি এসি চালাচ্ছেন, সেটা কিন্তু 63 এম্পিয়ার এর বেশি লোড নিতে পারছে না, তখন কিন্তু সার্কিট ব্রেকারটি অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে। তো চলুন ভিউয়ার্স, এবার আমরা সার্কিট ব্রেকারটির প্যাকেট দেখে নিই যে প্যাকেটটা আমাদের কীরকমভাবে এসেছে। তো দেখতে পাচ্ছেন প্যাকেটটা এসেছে আমাদের নীল কালারের এবং এখানে কিন্তু বড় আকারের লাক্সারি ব্যান্ডটি কিন্তু দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন ব্যান্ডের নাম এটি। তো তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু ইন্ডিকেট করা রয়েছে যে আসলে এটা কত এম্পিয়ার হতে কত এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। তো দেখতে পাচ্ছেন 6 এম্পিয়ার, তারপরে রয়েছে ভিউয়ার্স 10 এম্পিয়ার, তারপরে রয়েছে 16 এম্পিয়ার, তারপরে রয়েছে ভিউয়ার্স 20 এম্পিয়ার, 25 এম্পিয়ার, 32 এম্পিয়ার, 40 এম্পিয়ার, 50 এম্পিয়ার এবং কিন্তু সর্বশেষ 63 এম্পিয়ার পর্যন্ত কিন্তু এখানে রয়েছে। তার মানে 63 এম্পিয়ারের বেশি কিন্তু আমরা এটা থেকে কিন্তু চালাতে পারবো না। সর্বোচ্চ কিন্তু ভিউয়ার্স সর্বনিম্ন 6 এম্পিয়ার হতে সর্বোচ্চ 63 এম্পিয়ার পর্যন্ত লোড কিন্তু আমাদের এটা দিয়ে চালাতে হবে। দেখতে পাচ্ছেন। তো এখানেও কিন্তু ভিউয়ার্স লাক্সারি সুন্দর করে ব্যান্ড করা রয়েছে এবং এখানেও কিন্তু রয়েছে ভিউয়ার্স
63 এম্পিয়ার। 63 দেখুন বড় আকারে কিন্তু লেখা রয়েছে। তারপর রয়েছে C40 এবং এখানে লেখা রয়েছে ভিউয়ার্স 230 ভোল্ট, অর্থাৎ সার্কিট ব্রেকারের ভোল্ট হলো 230 ভোল্ট। 230 ভোল্টের কিন্তু এই সার্কিট ব্রেকারটি, অর্থাৎ এটাতে কিন্তু 230 ভোল্টের বেশি চালাতে পারবেন না। তো এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি মাত্র সুইচ ব্যবহার করা হয়েছে। তো সুইচের কারণে কিন্তু এটা অফ বা অন করতে হয়। যখন কিনা এটা অফ অবস্থায় থাকে তখন এটা নিচের দিকে থাকে, এবং যখন কিনা আপনি এটা উপরের দিকে দেবেন তখন কিন্তু এটা আসলে চালু অবস্থায় থাকে। তো চালু অবস্থা থাকলে কিন্তু এটা আসলে রেড কালার ইন্ডিকেটর, এবং বন্ধ অবস্থা থাকলে কিন্তু এটা গ্রিন কালার ইন্ডিকেটর দিয়ে কিন্তু এটা আসলে এটা বুঝিয়ে দেয় যে আসলে এটা অন বা অফ রয়েছে কিনা। তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ হয়ে গেল। তো উপর দিকে তুললে কিন্তু আবার এটা অন হয়ে যাবে। তো খুবই সুন্দর কিন্তু বিষয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আগেই বলেছিলাম যে ইন্ডিকেট করা রয়েছে ইনপুট এবং কিন্তু আউটপুট। তো ইনপুটের ফেজ তার অর্থাৎ এল, এবং রয়েছে নিউট্রাল তার অর্থাৎ এন। তো সহজেই কিন্তু আসলে এটা অনুমান করা যায়। তো যে কেউ এটা কানেকশন করতে পারবে মেন সুইচ হতে। তো তারপরে দেখতে পাচ্ছেন আউটপুট অর্থাৎ এল ফেজ তার এবং নিউট্রাল অর্থাৎ এন। এখানে কিন্তু খুব সহজেই কিন্তু ইন্ডিকেট করা রয়েছে। তো এই স্ক্রুগুলো কিন্তু আসলে স্ক্রুগুলোর সাথে কিন্তু সংযোগ করলেই কিন্তু আসলে এটা অটোমেটিক কিন্তু কাজ করা শুরু করবে। তো নেক্সট পর্বে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব যে সার্কিট ব্রেকারটি আসলে কিভাবে কাজ করে এবং আসলে এটার কাজ কী, তো কীরকম পরিমাণ লোড নিতে পারে, সব কিছুই কিন্তু নেক্সট পর্বে আপনাদের আমি দেখাবো। তো সেই ভিডিওটি মিস করতে না চাইলে গ্যাজেট ইলেকট্রনিক্স চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো নিয়মিত এরকম ইলেকট্রনিক্স বিষয়ে ভিডিও দেখতে চাইলে গ্যাজেট ইলেকট্রনিক্স চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, কোনো জানার থাকলে কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।